এবার রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে নারী নিরাপত্তার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নাগরিক মঞ্চের। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। তার মন্তব্য, আরজি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে পরে বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি। আমাদের বিশ্বাস প্রশাসন আমাদের পাশে থাকলে এ রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে তিনি কি বলেছেন আরো শোনাবো। রাজনৈতিক দলের হয়ে তদবির করতে আসেনি, কোনো নির্বাচনের হয়ে প্রচার করতে আসেনি। আমরা শুধুমাত্র বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নাগরিকদের একটা কালেক্টিভ বা সংগঠন যা বলে, আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ আমাদের মাথায় একটাই কথা ছিল যে এখানে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা, নারী বলতে আরেকটা কথা খুব খোলসা করে বলা প্রয়োজন, সেটা হচ্ছে নারী বলতে আমরা কি বুঝছি। নারী বলতে আমরা বুঝছি যে কোনো মানুষ, নারী প্রান্তিক যৌনতার মানুষ বা যে কোনো মানুষ যিনি নিজেকে নারী হিসেবে ভাবেন এবং পরিচয় দেন। নারী, আমরা এই অর্থে নারী শব্দটি এখন থেকে ব্যবহার করব এবং আমাদের চিঠিতেও সেইভাবেই আছে। আমরা সত্যি কথা, আমাদের সকলের মধ্যে একটা সাংঘাতিক অভিঘাত এর তরঙ্গ তৈরি হয়েছিল আরজি করের ঘটনাটার পর। আমরা আপনাদের সকলের মধ্যেই হয়েছিল। আমি জানি যে সবাই সেটাতে খুবই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। আমরা সবাই তাই হয়েছিলাম এবং সেই থেকেই কিছু ভাবনা শুরু হয় যে আমাদের দেশে, আমাদের রাজ্যে, দেশে তো বটেই, আমরা বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলবো, আমাদের রাজ্যে আমরা কি করতে পারি যাতে নারীদের, যে অর্থে নারী বললাম, সেই নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা করা যায়। এই ব্যাপারটা কিন্তু আরজি করের ঘটনা ঘটেছে, তার আগে কিছু ঘটনা ঘটেছে, তার পরেও ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু এমন কিছু আমরা করতে চাই যাতে করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করতে চাই, যাতে করে নারীদের নিরাপত্তার ব্যবস্থা হয় এ রাজ্যে। এবং আমাদের বিশ্বাস যে প্রশাসন এর সঙ্গে হাত মেলালে, প্রশাসন যদি আমাদের পাশে থাকে, আমরা সেটা করতে পারবো। আমরা এখানে পরিষ্কার করে একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে আমরা কোনো সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো দলের পক্ষ থেকে কিছু করছি না, আমরা শুধুমাত্র নাগরিক সমাজের পক্ষ থেকে করছি। কেন আমাদের এই সংস্থা বা এই কালেক্টিভের নাম নাগরিক চেতনা? কারণ আমরা বিশ্বাস করি যে কোনো গণতন্ত্র যদি ঠিক মতো চলতে হয় তাহলে নাগরিকদের একটা চেতনা দরকার গণতন্ত্র সম্বন্ধে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আরজি করের ঘটনার পর একটা দারুণ গণতান্ত্রিক চেতনা এসেছিল, মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। সেটা কখন করে মানুষ? যখন মানুষের ভেতরে সেই চেতনাটা আসে যে আমরা একটা গণতন্ত্রের নাগরিক। সেই কারণে আমাদের একটা অধিকার তো আছে, কিন্তু অধিকারের সঙ্গে সঙ্গে কর্তব্য আছে। কর্তব্যটা কি? কর্তব্য হচ্ছে সজাগ থাকা, ভিজিলেন্ট থাকা, এবং সরকারকে, যে সরকারই আসুন না কেন, যে সরকারই আসুন না কেন, যে দলের সরকারই আসুন না কেন, যাদের হাতে প্রশাসন, তাদের ওপর একটা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের বলা যে এরকম ভাবে চলবে না। আমরা নাগরিক, আমরা সচেতন, এবং সেই নাগরিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু কিছু বদল চাইছি। একটু আগে রিজেন যেটা বললেন যে পরিকাঠামোগত কিছু বদল চাইছি, দীর্ঘমেয়াদী কিছু সিস্টেমিক বদল চাইছি, যাতে করে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা আমাদের রাজ্যে আসতে পারে। আর সেই জন্য আমরা যে কতগুলো বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মন্ত্রকে আমরা সব যারা প্রধান তাদের একই চিঠির আমরা কপি পাঠাচ্ছি, যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে পুলিশ ইত্যাদি। আমাদের অনেক অনেক এলাকায় আমাদের মনে হয়েছে যে আমাদের সংস্কার দরকার।